আমার কাছে তো বিশ্বাস ছিল, আমিও তো গেছি, আমিও তো 3 বার অ্যাপ্লাই করছি, আমাকে তো একবারও দেয় নাই। জিজ্ঞাসা করে ভাই সরকারি চাকরিজীবী আছে? নাই ভাই। ব্যবসায়ী আছে? নাই ভাই। তাহলে ভাই আপনার কোনো লোনের দরকার নাই। আপনার প্রবাসী কল্যাণ ব্যাংকের নাম শুনলেই মনে হয় এটা একটা মহাকার মা, আর বলবো না। এটা কি মহাকার মা, আর বলবো না। তো এই কথাটা কেন বললাম, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রবাসী কল্যাণ ব্যাংকটি আমাদের জন্য তৈরি করছে, তখন আমাদের গর্বে বুকটা অনেক চড়া হয়ে গেছে। কেন জানেন? মাননীয় প্রধানমন্ত্রী বলেছে এখন থেকে আর নয় জায়গা জমিন বিক্রি করা, মায়ের জিনিস বিক্রি করা, বাবার সম্পদ বিক্রি করা। আমার ব্যাংক তোমার জন্য টাকা নিয়ে প্রস্তুত। তুমি আগে একটা সৌদি আরবের, আমেরিকার, লন্ডনের, দুবাইয়ের ভিসা সংগ্রহ করো, আমার ব্যাংক টাকা নিয়ে বসে আছে, তোমাকে দিবে। এই স্বপ্নটা যখন আমাদেরকে দেখাইছিল, তখন আমরা চিন্তা করছি ওরে বাবা রে, আমাদের ভাই ভাতিজা আত্মীয় স্বজন যাই আছে সবগুলার একসাথে বিদেশে নিয়ে আসবো, আগে ভিসা তৈরি করি। তো আমরা ঠিক মাঠে খাতে নামে পড়লাম, আমরা ঠিক রাস্তায় নামে পড়লাম। নামার পরে দেখলাম যে সবার জন্য আমরা ভিসা ঠিকই নিছি, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথাও কথা রইল না। আর আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী সাহেব তিনি তো পালিয়ে গেছেন। তিনি কিভাবে পালিয়ে গেছেন? তিনি ক্যামেরা দেখলে একরকম কথা বলে, ক্যামেরার পিছনে গেলে তিনি আরেক রকম কথা বলে। তিনি 2 রকম চরিত্রের মানুষ। একরকম চরিত্রের মানুষ হচ্ছে তিনি খুবই ভালো, আর এক রকম চরিত্রের মানুষ হচ্ছে চোরেরও বলে চুরি কর, আর গৃহস্থরও বলে তুই প্রস্তুত থাকিস, আজকে তোর ঘরে ডাকাতি হবে। তো এই কথাগুলো কেন বললাম জানেন? প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদেরকে লোন দেয় সত্যি, আবার প্রবাসীরাও প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন নিয়ে 2 নম্বরই করে, এটাও সত্যি। কারণ আমাদের কাছে 2 রকম প্রমাণ আছে। আমরা মিথ্যাকে মিথ্যা বলবো, সত্যকে সত্য বলবো, এটাই আমাদের কাজ। এখন বিষয়টা হচ্ছে যিনি চুরি করবে তাকে ঠিকই লোন দেওয়া হইতেছে, আর যিনি সৎ, যিনি দীর্ঘ অনেক বছর বিদেশ করতেছে, যিনি অনেক কষ্ট করতেছে, তাকে কিন্তু লোন দেওয়া হইতেছে না। লোন দেওয়া হইতেছে ওই সমস্ত মানুষদেরকে যাদের পিছনের ব্যাকগ্রাউন্ড আমার মতো এরকম না রঙিন, যাদের পিছনে আছে অনেক শক্তি, যাদের পিছনে আছে অনেক বড় একটা মোটা বাঁশ। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কিচ্ছু নাই, রঙিন মোটা বাঁশ, পিছনের ব্যাকগ্রাউন্ড ভালো, এরকম কিছু নাই। এজন্য প্রবাসী কল্যাণ ব্যাংক আমাদেরকে লোন দেয় না। আসলে এই প্রবাসী কল্যাণ ব্যাংকটা আমি মনে করি বাংলাদেশ সরকার বন্ধ করে দেওয়া উচিত। এজন্য কারণ বাংলাদেশ সরকারের এইটা করা উচিত ছিল যে এই ব্যাংক চালু না করে বাংলাদেশের সোনালী ব্যাংক, বাংলাদেশের ইসলামী ব্যাংক, অথবা বাংলাদেশের নাম করা যে আরো 2-3টা ব্যাংক আছে সরকারি, তাদেরকে উপদেশ দেওয়া যে আমার একজন মানুষও যদি বিদেশে যাওয়ার জন্য লোনের জন্য তোমাদের কাছে অ্যাপ্লাই করে, সঠিক কাগজপত্র থাকার পরও যদি তোমরা লোন না দাও, তাহলে তোমাদের ওই গদিতে বা ওই শেয়ারে থাকার সুযোগ কিন্তু পাইবে না। আমার কাছে সঠিক প্রমাণ আসলে আমি কিন্তু অ্যাকশন নিব। এইটা বলে তাদেরকে যদি এইরকম একটা সাজেশন করতো, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো ছিল। কারণ এই প্রবাসী কল্যাণ ব্যাংক চালু করছে, এখানে হাজার হাজার মানুষ সরকারি চাকরিজীবী ঢুকাইছে, অনেক মানুষ চাকরি করতেছে। এখন এরা কি মনে করে? এরা মনে করে যে আমি যদি লোন দিয়ে দিই, ব্যাংকের টাকা শেষ হয়ে যা, তাহলে আমার বেতন আসবে কই থেকে, আমি খাবো কই থেকে, আমি 2 নম্বরই করবো কিভাবে? তো আমি লোন দিব না, আমার কাছে যেই আসবে আমি তাকে কয়েকটা কাগজ ধরাই দিব, এরকম ভাই সরকারি চাকরিজীবী লাগবে, পুলিশ লাগবে, সেনাবাহিনী লাগবে, বিডিআর লাগবে, আর্মি লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, চেয়ারম্যান লাগবে, মেম্বার লাগবে, দোয়াদার লাগবে, বাড়ির জমিন লাগবে, এটা লাগবে, সেটা লাগবে। যে বেটা লোনের জন্য আসবে সে বেটা এগুলো পূরণ করতে পারবে না, সে এমনি পালিয়ে যাবে। যে লোনের জন্য আসবে কাগজপত্র দেখি সে এমনি পালাই যাবে, আর সে লোনের জন্য আসবে না। তো অতএব আমার সরকার এই জিনিসটা ভুল করছে যে এইরকম একটা প্রতিষ্ঠান তৈরি করে যাদেরকে কর্মস্থল করে দিছে, যারা কর্ম করে খাইতেছে তাদের কিন্তু পকেট ঠিকই গরম হইতেছে, অথচ প্রবাসী কিন্তু এখনো তার মায়ের জমিন, বাবার সম্পদ, সুদের উপরে, ঋণের উপরে করে কিন্তু তিনি বিদেশে যাচ্ছে। আবার বলে আমরা 3 দিনে লোন দিই। প্রবাসী কল্যাণ ব্যাংক 3 দিনে লোন দেয় যদি আপনার কাছে ভিসা থাকে। তাহলে আমি কি চুরি করে আসছি সৌদি আরবে? আমার কাছে তো ভিসা ছিল, আমিও তো গেছি, আমিও তো 3 বার অ্যাপ্লাই করছি, আমাকে তো একবারও দেয় নাই। জিজ্ঞাসা করে ভাই সরকারি চাকরিজীবী আছে? নাই ভাই। ব্যবসায়ী আছে? নাই ভাই। তাহলে ভাই আপনার কোনো লোনের দরকার নাই, আপনারা লোন দিবেন, আপনি পিছনে যান।
আমার ফাইলটা জমাই নিল না। তো এজন্য বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী ভাবতেছিলেন যে আমার যে সমস্ত মানুষ বিদেশে যায় রেমিটেন্স দিবে, দেশটাকে উন্নত করতেছে, তাদের জন্য কিছু একটা প্ল্যান করতেছি বা প্ল্যান করছি। কিন্তু যারা চাকরি নিছে তারা মনে করে যে এটা তো সোনার হরিণ, এটা শেষ করা যাবে না, এইটারে এমন ভাবে ধরে রাখতে হবে, কারণ প্রবাসী করে লোন দিলে টাকা শেষ, আমরা বেতন পাবো না। তো এজন্য আমরা লোন দেব না, আমাদের বেতন খাড়া থাকবে, আমাদের সবকিছু খাড়া থাকবে, আমরা লোন দেব শতকরা 2 জন, শতকরা 1 জন, অথবা 100 জন আসবে, একজনের লোন দেব, এরকম ভাবে মানে আমরা দিতেছি, ফর্মালিটি ধরে রাখছি, কিন্তু আমাদের সবকিছু বন্ধ আছে। 2-1 জনরে দিতেছে, সেটা মানে বড় যে হেড অফিস ঢাকাতে, সেটাতে দেখাইতেছে আমরা লোন দিতেছি। অথচ দেখা গেছে প্রবাসী কল্যাণ ব্যাংকে যদি 5 জন লোক চাকরি করে, তাদের জীবনটা ঠিকই চলতেছে, অথচ প্রবাসী কিন্তু ধ্বংস হয়ে গেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোনের জন্য যারা অ্যাপ্লাই করতেছেন দেয় না, আমি আপনাদেরকে বলবো প্রতিবাদ করুন এবং ঢাকা শহরে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করুন, এতে করেই তাদের শাস্তি হবে। আল্লাহ হাফেজ।